গোপাল রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধ ব্যাস এবং নারদ সংবাদ সম্বন্ধে। হরিনাম শ্রবণ করুন, হরিনাম জপ করুন, হরিনাম কীর্তন করুন। করিতে জ্ঞান যুগ নহে, কর্মযুগ নহে, কলিতে ভক্তিবৃত আর কোনো যুগ নেই। হরিনাম সংকীর্তন অত্যন্ত পুণ্যজনক, সর্বপাপ নাশক, কামপদায়ক, মুক্তিপদ। উচ্চস্বরে হরিসংকীর্তনকারী নিজেকে সহ লতাপাতা পশুপক্ষী আদি সকলের মুক্তি দান করিয়া থাকেন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাঙ্গী পরমামি হরিপ্রিয় আনন্দ লীলাময়ং বিগ্রহ হেমাব দিব্যচ্ছবি বিসুন্দরা তস্মৈ মহাপ্রেম রসে চৈতন্য চন্দ্রায় নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দ্বৈত গদাধর শিবসতী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘাট বংশীঘাট দ্বাদশ কানন, যারা সব লীলা কইল শ্রীনন্দনন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি জয় 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 ধেনু বৎসগণ। জয় বিষবাণু জয় কীর্তিদা সুন্দরী, জয় 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 পূর্ণমাসী জয় আবির নগরী। জয় 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 গোপীশ্বর বৃন্দাবন মাজ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ রাজ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরমা। জয় জয় রস রস সর্বরস সার, পরকিয়া বাবে যাহা ব্রজতে প্রচার। শ্রী জাহ্নবীর পাদ পদ্ম করিয়া শরণ, দীনকৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন। দাওলন দিয়াল লোক গৌরাঙ্গ দেখিতে, আনন্দে আকুল চিত না পারে চলিতে। চিরদিনের গৌরা চাঁদের বদন হেরিয়া, দুঃখিত চাকর আকি রইল মাতিয়া। হেরিয়া বকত গণ আনন্দে বিবর, জননী পাইয়া গৌরা চাঁদে করে কুর। মরণ সরিলে যেন পাইল পরাণ, গৌরাঙ্গন দিয়া পুরে বাসু গুস গান। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। পঞ্চম অধ্যায় ভাগবতের প্রথম স্কন্ধের ব্যাস এবং নারদের সংবাদ। ব্যাসদেব ভেবেছিলেন যে আমি আর কলির জীবকে উদ্ধার করার জন্য আমি 18 পুরাণ রচনা করছি, কিন্তু আমার মনে শান্তি নেই, এবার আমি কি করব। তখন অনাদি আদি গোবিন্দ ভক্তের অধীন ভগবান নারদকে পাঠিয়েছিলেন ব্যাসদেবের কাছে, তাই নিয়ে আজকে আলোচনা করি। শম্ভু দিয়া ঋষিগণে কয়ে সুতবর, নারদ গমন কথা অতি মনোহর। অনন্তর মহাঋষি নারদ তখন, জিজ্ঞাসে বেসরে করি আসন গ্রহণ। বলে ওয়ে ঋষিবর তোমারও কুশল, কেহেতু তোমারও মন দেখি যে চঞ্চল। ব্যাসদেব বলছেন, হে নারদ ঋষি তোমার মন এত চঞ্চল কেন? কহ ক মা বাগ বেশত পদন, কুশলে আশ্চত তব দেহ আর মন। ধর্মাদি বিবিধ কথা সকলই বিদিত, সকলের অনুষ্ঠানও তোমারও জানিত।
সর্ববেদ তত্ত্ব লাভ হয়েছে তোমার, নচেত করিলে কিসে ভারত প্রচার। নিখিল ধর্মের কথা ভারতে ভূষিত, পাঠে মাত্র মুগ্ধ হয় জ্ঞানে জনচিত। ব্রহ্মের মীমাংসা তুমি নিজ বুদ্ধি বলে, করিয়াছ দরার্থরে অতি কুতূহলে। জানিয়াছ মহাব্রহ্ম আপন কৌশল, বিতরিলে সেই জ্ঞান মীমাংসার চলে। কেন তবে তপদন তুমি বিষাদিত, সুখ কেন তব চিত্ত হয়ে কেন আচ্ছাদিত। তোমার মন এত দুঃখিত কেন, নারদ বললেন ব্যাসদেবকে। নারদের মুখে শুনি এহেন বচন, মহামুনি ব্যাসদেব কইলা তখন। যতক কইলা ঋষি সত্য যে সকল, কোনো মতে মম প্রাণ নয়ে সুশীতল। আমার মন শান্ত হচ্ছে না, আমি কি করব। আচিল যতক সাধ্য করেছি সাধন, কেন অসন্তুষ্ট মন না বুঝি কারণ। ব্রহ্মার শৈলতে তোমারও উদ্ভব, জ্ঞান বলে অন্তর্যামী জ্ঞাত আছ সব। বুদ্ধি নাই আছে কিছু আমারও অন্তরে, কেন মুগ্ধ মহামন কহ দয়া করে। যতক গোপন কথা জগত মাজার, কিছুই অজ্ঞাত দেব নাই আপনার। কার্য আর কারণের চিন্তা যেজন করে বিশ্ব সৃজন পালন। যে পুরুষে বিশ্বের করিবে সংহার, তারও আরাধনা তুমি করো নিবার। সূর্য সম ত্রিভুবন করি পর্যটন, সর্ববস্তু তুমি সদা করিছ দর্শন। যুগ বলে বায়ু সম গতি অবিরাম, সবার অন্তরে তুমি যাও গুণদাম। কি বুঝি দরায় আছো তোমার অজ্ঞাত, অন্তর্যামী নামে তুমি ভুবনে বিখ্যাত। জানিতে নিত্যন্ত আশা অন্তরে আমার, করিসি দয়া করি জীবনেরও সার। যুগে জানিয়াছি ব্রহ্মে বেদ অধ্যায়নে, তথাপি অন্তর তুষ্ট নয় কি কারণে। আমারও নিকট প্রভু কর দয়া করি, কিরূপে গুরু দুঃখ আমি পরি হরি। শুনিয়া বেসর কথা নারদ সুজন, কহিলেন অতপর হয়েরি ইষ্টমন। রচিলে বিস্তর প্রভু ভুবন মাজারে, না লিখিলা হরি কথা তুমি সব বিস্তারে। নারদ বললেন তুমি তো অনেক কিছু লিখছো, কিন্তু হরির যে কথা তা তো লিখো নাই। নির্মন হরির যশ করিল করানো কীর্তন, সেই হেতু বিচলিত এবত মন। এবার হরির কীর্তন করেন, হরি কথা করেন, যা নিয়ে মানুষের মনে আনন্দ আসবে, ভক্তের মনে আনন্দ আসবে, ভক্ত অনায়াসে ভবতরী পার হবে, সেইটা করেন। ধর্ম অধর্ম কথা ভারতে বিস্তর, করিয়াছ প্রদর্শন কুলিয়া অন্তর। তায়ে বাসুদেব কীর্তি করণী প্রকাশ, যেসু অতৃপ্ত তব মানবের আস। কি ফল মধুর পদ করিয়া রচন, যায় হরি যশগীত না হয় কীর্তন। মনোরম পদমাত্র কামির কারণ, নাই মুগ্ধ হয় কবু তায়ে কিয়া নিজন। রাজংশ চরে যথা মানস রসে, তেমনি পরমংশ মত্ত সত্য রসে। নির্মল ব্রহ্মের যশ তাদেরও অন্তরে, উদিলে যতনে তারা আনন্দ বিবরে। যে গ্রন্থের প্রতিপদে হরির কীর্তন, সেই গ্রন্থ পাঠে হয় পাপ বিনাশন। সাধুজন সেই গ্রন্থ পঠন সময়ে, সতত উচ্চার করি আপন হৃদয়ে। আর কি বলিব বেশ শুনো মন দিয়া, অবেদাত্তা ব্রহ্মজ্ঞান হয় সুশুবন। হরিনাম যায় কবু না হয় অশুবন, বিতায় সেই ব্রহ্মজ্ঞান বিতায় সাধন। যদি আপনি হরিনাম না করেন, আপনার ব্রহ্মজ্ঞান সাধন কিন্তু বৃথা। নারদ বলছেন ব্যাসদেবকে, কার্য কাম্য কর্ম আশা করি ফল, ঈশ্বরে না সমীপে সকলেই বিফল। সেই হেতু বেশ শুনব আমারও বচন, সেই ব্রহ্মে এক মনে কর স্মরণ। অতুল তোমার বুদ্ধি বিখ্যাত সংসারে, বিধির নির্মল যশে বাসাও দরারে। সত্যগুণে তব নিষ্ঠা আছে বিলক্ষণ, ব্রত অনুষ্ঠানের রত সদাত বমন। গুচাতে নরের এই সংসার বন্ধন, বিরছ কেশব কথা করিয়া যতন। নায়িক উপায়ার মনেতে ভূষিত, বর্ণনীয় রূপনাম গুছাও মহিতে। বাড়ি দি মাজারে যথা পবনের বলে,
সতত গুছিয়া তরি নানা পথ চলে, ঈশ্বরের প্রসাদী তথা তব মন হইয়াছে চঞ্চল নৌকার মতন। কাম্যকর্ম উপদেশ রচিলা ভারতে, অন্যায় হইলে তায়া জ্ঞানী জন মতে। ভারতের শ্রেষ্ঠ বলি ভাবিয়া কামিজন, তত্ত্বজ্ঞানে কিছু তাহা না ভাবে কখন। কামিনীর কর্ম মধ্যে সকলেই নিন্দিত, এখানে হরিগুণ বর্ণন বিদিত। তত্ত্ব জানি জনগণ পাইলে নিস্তার, বুঝিতে পারে হরি অভেদ আকার। সকলের তুল্য বুদ্ধি সংসারে না হয়, কেমনে বজিয়া হরি নাসিবে সংশয়। সে কারণ বলি তোমা শুনত পদন, শ্রীহরির লীলা তবে করাও দর্শন। নিজ ধর্ম ত্যাগ করি যদি কোনজন, হরি আরাধনা করি তেজে জীবন। অমঙ্গল তবু আরো কবু নাই হয়, স্বধর্ম বিচ্যুতি লাগি দূষণাই রয়। হরিপদে ভক্তি নাই করে যে জন, কেমনে করিবে সেই স্বধর্ম পালন। কবু নাই হয় তার উদ্দেশ্য সফল, পদে পদে বাধা তারও জানিবে অবিরল। নানা লোক ভ্রমী জীব না পায় যাহার, বিবেকী ব্যক্তিরা সদা চায়ে যে তাহারে। তব জন্মান্তিত যত কর্মফল চয়, কালো বসে একে একে উপনীত হয়। ভগবত ভক্তজন যদি কর্মফলে, নিকৃষ্ট জনিতে আসে জন্মে ধরার তলে। কর্মনিষ্ঠ ব্যক্তি সম নাই বয় তার, সংসার প্রবেশ কবু করে না সে আর। বুঝিলে হরির মর্ম মহাপাপীগণ, আপন কর্মফল ক্ষয় বিস্ফোরণ। সমদর্শী সুখ দুঃখ কবু নাই পায়, দেহ প্রাণ মন তার সুখবা আসি যায়। ঈশ্বর হইতে বিশ্ব নয়ে তো অন্তর, আপনি ঈশ্বরণ সংসার ভিতর। ঈশ্বর করেন নিজে বিশ্বর সৃজন, তিনি করেন শেষে সৃষ্টি বিনাশন। এ সকল কথা মুনি জানো তুমি বেশ, তথাপি সামান্য আমি দিনু উপদেশ। হরি অংশে জন্ম তব জানি যে তোমারে, জগতর হিত তারে আসিলে দরায়। উপযুক্ত ব্যক্তি তুমি শুদ্ধ মন তব, শ্রীহরি চরিত কথা করহ বর্ণন। যেজন বিবেকী হয় শুনগুণ দাম, হরির গুণ গাতা গায়ে অবিরাম। বেদপাঠে যজ্ঞদানে হয় সেই ফল, শ্রীহরি গুণগানে হয় সে সকল। অন্য আর কি করিব শুনত পদন, আমার জনম কথা করিব কীর্তন। সুবোধ রচিল গীত ভাগবত সার, বেশ নারদ কতন হইল যে প্রকার। নারদ আসিয়া ব্যাসদেবের কাছে বলতেছেন যে, শুনেন আমার জন্ম কাহিনী, আমি কি ছিলাম, কি হয়েছি আজ। আমি সামান্য দাসী পুত্র ছিলাম। আমার মা বদরিকা আশ্রমে সমস্ত ব্রাহ্মণকে রান্না বান্না করে সেবা দিত, তাদের উচ্ছিষ্ট সেবা করে, এবং সেই ব্রাহ্মণদের কাছ থেকে আমি হরিকথা শুনে আমার দেহকে প্রসাদ রূপে আমি গ্রহণ করেছি। সেই কথা শুনেন আপনি। সৌনকাদি ঋষিগণে কয়ে সুতবর, নারদের জন্মকথা শুনত তপর। বেশদেব সম্বোধিয়া নারদ তখন, কইতে লাগিলা কথা জন্ম বিবরণ। বেদজ্ঞানী ব্রাহ্মণেরও ছিল এক দাসী, তাদের গর্ভেতে আমি জন্মিলাম আসি। বেদজ্ঞানী ব্রাহ্মণ ছিলেন আমার বাবা, সেই ব্রাহ্মণের দাসীর গর্ভে আমার জন্ম হয়েছে। মাতা মম দাসী ছিল, আমি দাসী সুত। আমার মা ছিল দাসী আর আমি সেই দাসীর সুত। কিন্তু আমি বলছেন নারদ যে আমি এক দাসী পুত্র সামান্য, আজকে আমি হরিনাম পেয়ে আমি ধন্য হয়েছি প্রভু। শুনো শুনো কাহিনী অতীব অদ্ভুত, আমার কাহিনী শুনেন। বর্ষাকালে একদিন ঋষি সমুদয়, চতুষ্মাদ বর্ত লাগে সমবত হয়। আগে তো আর বৃন্দাবন ছিল না বাবা, আগে শুধু ছিল কি বদরিকা আশ্রম। কার্তিক মাসে সবাই চলে যেতেন, সমস্ত বশিষ্ঠ ঋষি তাকে সবাই সেইখানে হরিকথা করার জন্য বদরিকা আশ্রমে বদ্রীনাথে। সেইখানে আমার মাও ছিল, আমাকে নিয়ে সমস্ত ব্রাহ্মণদের সেবায় নিয়োজিত হয়েছিল। সবাই রান্না বান্না করে ভোগ লাগিয়ে প্রসাদ সবাইকে দিত, আর সেই ব্রাহ্মণের উচ্ছিষ্টকে আমি, আমার মা জীবন ধারণ করতো, আমিও করতাম। আর সব ব্রাহ্মণদের মুখ থেকে আমি হরিকথা শুনতাম, শুনে আমার দেহ প্রসাদ হয়ে গেছে। সে সময়ে মুনিগণ এই ব্রত তরে একত্রে রয়েন, তবে বহুদিন থাকতেন একত্রে মুনিগণ। চতুষ্মাস্য ব্রত
ব্রতের সাহায্য হেতু জননী আমায় নিয়োজিত করিলেন মনির সেবায়। আমার মা কি করলেন? আমি তো ছোট ছিলাম, তাই আমার মা ব্রতের জন্য আমাকে নিয়োজিত করলেন ব্রাহ্মণ সেবার জন্য। আমি ব্রাহ্মণদের চরণ ধোয়াইতাম, ব্রাহ্মণদের আমি তো ছোট ছিলাম, তাই যতটুকু পারি ব্রাহ্মণদের সেবা করতাম। যদিও বালক আমি, ছিল বুদ্ধি বল, চঞ্চলতা লোভ কিরাতে যেন সকল। আমার চঞ্চলতা লোভ কিরা সব হয়ে গেছে। পালিতাম সাধু আজ্ঞা সদাই এক মনে, না হতো অধিক কথা তাহাদের শোনে। এরিয়া স্বভাব মোর জ্ঞানী ঋষিগণ, ভালোবাসি করিতেন দয়া বিতরণ। একদা উচ্ছিষ্ট রাখি সেই মুনিগণ, করিলেন আমারে তা করিতে বুঝন। মুনিগণ থাল খাওয়ার পরে উচ্ছিষ্ট রাখিয়া বলছেন, নারদ এটা তুমি সেবা করো। তাহাদের আজ্ঞা মাত্র আমি করিনি বুঝন। সমস্ত ঋষিদের উচ্ছিষ্ট ছিল, সেটা আমি বুঝন করছি। আছিল যতক পাপ হলো নিবারণ, আমার দেহের সমস্ত পাপ নিবারণ হলো। সেই দিন হতে পাপ হলো সব দূর, ধর্মে অভিরুচি মোর জন্মিল প্রচুর। সেই দিন থেকে আমার ধর্মের প্রতি আমার মন চলে আসলো। ঋষিগণ হরিগুণ গুণ করিতেন গান, শুনিয়া হতাম মুগ্ধ জুড়াতাম প্রাণ। সেখানে ঋষিদের মুখে আমি হরিগুণ গান শুনে আমার মন জুড়িয়ে যেত বাবা। শ্রবণে হইল হৃদয় শ্রদ্ধার উদয়, আমার মনে শ্রদ্ধা আসছে। শ্রদ্ধা না আসলে বাবা ভক্তি আসে না, তাই আগে শ্রদ্ধাকে রাখতে হয়। শ্রদ্ধা বসে নারায়ণ প্রীতি উপজয়, গোবিন্দের প্রতি আমার, বিষ্ণুর প্রতি আমার পুরো সম্পূর্ণ শ্রদ্ধা চলে আসলো। নারায়ণে অনুরাগ জন্মিল আমার, বুঝিলাম ব্রহ্মময় জগত সার। তখন আমি বুঝি জগতের মধ্যে একমাত্র ব্রহ্মময়, এছাড়া কিছু নয়। আমি প্রপঞ্চাতীত হলো এই জ্ঞান, আমিও সাক্ষাৎ ব্রহ্ম, আমি ভগবান। তখন আমি জানি যে আমার ভিতরে আছে যে সাক্ষাৎ ব্রহ্ম, সেও ভগবান, অতএব আমিও ভগবান, তারই অংশ আমি। নারদ বললেন, ভবিষ্যতে বসে সদা করিতেছি ভুল, আপনারে ভাবি সদা দেহদারি ভুল। এই যে দেহ, এটা ভুল আমাদের, এটা পড়ার বাড়ি, পড়ার ঘর বানিয়ে আমি রই, আমি তো আর ঘরের মালিক নই। এই ঘর একদিন করে ভেঙ্গে যাবে। বর্ষা শরতে সেই মহামণিগণ করিতেন হরিযশ গীত সংকীর্তন। খুব সুন্দর হরি কীর্তন করতেন। গীতে মুর হৃদমাজে বকতি জন্মিল, রজতম গুণতায়ে বিনিষ্ট হইল। আমার দেহে যে কাম কুদ মদ লোভ মোহ মার্চর্য, এই যে রজতম গুণ সব বিনষ্ট হয়ে গেল। তাপশূন্য হয়ে আমি বিনয়ের সনে, দিবারাত্র সেবা করি সেই মণিগণে। আমি সেই মণিগণকে সেবা করতাম। বর্ষাকালে গত হলে মুনি সমুদয়, দূর দেশে যাবে বলে সমুদিত হয়। সবাই বর্ষাকাল শেষ হলো, সবাই দূর দেশে যাওয়ার জন্য সবাই চলে গেল। যাইবার কালে তারা স্নেহ সৎকারে গোপনীয় জ্ঞান দান করেন আমারে। গোপনীয় সবাই আমাকে জ্ঞান দান করলেন, সেই ভাগবত জ্ঞান। আপনি অচ্যুতে জ্ঞান দান করে, সেই জ্ঞান কৃষ্ণ মায়া জানেন অন্তরে। আমি কৃষ্ণ মায়া, গোবিন্দের প্রতি মায়া অন্তরে জানিয়ে নিলাম। ভগবান বুঝিবারে পাই যেই জন, ভগবান প্রাপ্তি হয় শাস্ত্রের কথন। যদি কেউ ভগবানকে বুঝে, পরনিন্দা, পরচর্চা, পরহিংসা এগুলা ত্যাগ করিয়া যদি সর্বত্র কৃষ্ণময় ভাবে সংসারে থাকিয়া যদি সব কাজ কৃষ্ণময় হিসাবে মানিয়া চলে, গোবিন্দ অবশ্যই আপনার সমস্ত কাজ পূর্ণ করবেন। রাধারানী আপনাকে সবচেয়ে বেশি কৃপা করবেন। তাই ভগবান প্রাপ্তি ও শাস্ত্রের কথন, আমার কথন না, এটি শাস্ত্রের কথন। আধ্যাত্মিক ভৌতিক দৈবিক তাপস, ঈশ্বরে সপিলে নাই তাকে কদাচস। ঈশ্বরে সপিলে কিছু থাকে না। সেই দ্রব্য হতে রোগ হয় উৎপাদন, সে দ্রব্য সেবনে শান্তি নয় কদাচন। কিন্তু যদি সেই দ্রব্য ঔষধে মিশাই, অবিলম্বে তাহা হতে উপকার পাই। এইরূপ কর্মে হয় সংসার বন্দর, কিন্তু নারায়ণে যদি করি সমর্পণ। ছোটবেলা আমরা দেখতাম, যখন ছোট ছিলাম, আগে তো ঔষধ ছিল না বাবা, অনেক দূরে দূরে ডাক্তার ছিল। যদি আমাদের বাড়িতে হোমিওপ্যাথিক ডাক্তারের বক্স ছিল, আমার দাদু ভাই
সব জানতেন। তার থেকেই আমি হোমিওপ্যাথিক সমস্ত কিছু আমি ছোটবেলা থেকে জানতাম কোনটা কোন রোগের ঔষধ। আমাদের মারা জ্বর হইলে বলতেন হা কর হা কর হা কর, হ্যাঁ, শ্রী বিষ্ণু করিয়া এক ফোঁটা ঔষধ দিয়া দিতেন, জ্বর কমে যেত। এই যে হরি নাম, নামের গুণে কিন্তু সব রোগ চলে যেত। নামেই ঔষধ ছিল বাবা। আগের দিনে জড়িপুটিতে অনেক কাজ হইতো বাবা, এখন আর হয় না। এখন হয় না। আমরা তো এখন মায়ামুগ্ধ সংসারের মধ্যে কলির গুড় কলিতে বসে আছি। এ ভুবনে তবে কবু বয় নাই আর, অবশ্যই আত্মা তবে হইবে উদ্ধার। যদি হরির প্রতি মন রাখো, সেই আত্মা তোমাকে উদ্ধার হবেই। যদি বলো কোন ধর্ম কর্ম সপিব ঈশ্বরে, নিরাকারে সেই ঈশ্বর সপিবা কি করে। জ্ঞান আর ভক্তি মাত্র ঈশ্বর কারণ, আছে মাত্র দুই কর্ম বেপিয়া ভুবন। সেই কর্ম সাধুজনে করিয়া আচরণ, বাসুদেব করে সবে কর্মের স্মরণ। বাসুদেবকে স্মরণ করবা, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। স্মরণ করবা, বাসুদেবের কীর্তন করবা, দেখবেন বাসুদেব হৃদয়ে আসিয়া স্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু। কিন্তু সবচেয়ে বড় হলো গুরু। গুরুকে ধরতে হবে। গুরু যদি কৃপা করলেই বৃন্দা দেবী কৃপা করবেন। বৃন্দায় কৃপা করলে দেহের মধ্যে আনন্দ আসে, নিত্যানন্দ আসে। নিত্যানন্দ আসার সঙ্গে সঙ্গে চৈতন্য মহাপ্রভু আসেন। চৈতন্য মহাপ্রভু আসলে রে বাবা রাধা গোবিন্দের যুগল চরণ হয়। যদি বলো কেমনতে করিব পূজন, কিবা মন্ত্র কিবা নাম ধরে যে সঞ্জন। আসয়ে তাহার মন্ত্র শাস্ত্রে নিরূপণ, শুনো মহামণিবেশ হয়ে এক মন। পদ্যন্য অনিরুদ্র রূপী বাসুদেব তুমি, শঙ্কর্ষণ রূপে আছো ব্যাপীতি কর্মভূমি। তুমি শঙ্কর্ষণ রূপে আছো। কল্পনা করিয়া রূপ করি নমস্কার, মায়ামগ্ন আছি আমি করো উদ্ধার। এই মাত্র মূর্তি ভাবি যে করে সাধন, যথার্থই সে জ্ঞানী শুনত পবন। এই রূপ কার্য আমি করি অনুষ্ঠান, জ্ঞানের ঐশ্বর্য মুরে করে হরিদান। সন্তুষ্ট হইয়া তিনি বলে মম হৃদি স্থলে, ভক্তি প্রীতির উপদন দিলেন কৌশলে। সন্তুষ্ট হইয়া প্রভু আমার হৃদয়ের মধ্যে আমাকে স্থান দিলেন। হরিভক্তি প্রীতি বিনা কি ধন জগতে, উদ্ধার কইতে পারে সংসার হতে। আজকে মরলে কালকে 2 দিন কেউ সঙ্গে নিয়ে যায় না, কিন্তু হরিনাম করলে সবাই যায়। আজকে আপনি দেহত্যাগ মারা যান, শুদ্ধ ভাষায় বলে দেহত্যাগ। আসিয়া সবাই বলবে ডেড বডি কোথায়, বার করো, তখন আপনার নাম সবাই ভুলে যাবে। হরি হরি বল বলে আপনাকে নিয়ে যাবে। 1 দিন 2 দিন 10 দিনে দশা হবে, 11 দিনের দিন শ্রাদ্ধ হবে। সবাই পূজন করবে আসিয়া, আস্তে আস্তে আপনার নাম মুছে যাবে। কিন্তু সমাজের জন্য যদি কিছু করিয়া যান, কোনো একটা মন্দির স্থাপন করে যান, সমাজে কোনো একটা স্কুল স্থাপন করিয়া যান, কোনো গরিবকে অন্নদান করিয়া যান, বস্ত্রদান করিয়া যান, উত্তম কাজ করেন, আপনার যদি সবসময় সবাইকে ভালোবাসিয়া থাকেন, একদিন না একদিন সবাই বলবে যে ওই যে উনি খুব ভালো ছিল রে। এটাই আমাদের মানব, আর কিছু নাই মানব জগতে। শুনবেশ কর মন হরিনাম স্থির, হেরিয়ে হরিয়ে তুমি অন্তর বাহির। তাই ব্যাসদেবকে বললেন, ব্যাসদেব তুমি মন স্থির করে হরিনাম জন্য শ্রীহরির মহাযশ করো কীর্তন, গুটিবে সংসার মায়া তুষ্ট হবে মন। তুমি হরির কীর্তন আলোচনা করো, লিখো, জ্ঞানী গণ করে ইচ্ছা হরিয়ে জানিতে, গা হরিনাম বেশ হয়ে অবহিত চিতে। সুবোধরিত অচিলগিত হরি আশা করি, তেজিয়া অনিত্য মায়া বল হরি হরি। আগামীকাল আলোচনা করব 7ম অধ্যায় 1ম স্কন্ধে বেশের নিকটে নারদের ব্রহ্ম জ্ঞান শিক্ষা, এই নিয়ে। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার দণ্ডবোধ প্রণাম। সবাই আমাকে কৃপা করবেন। আমি একটি বিশাল জ্ঞান সাগরের তীরে দাঁড়িয়ে একটি ভাগবতের একটা শ্লোক শুদ্ধভাবে উচ্চারণ করার আমার ক্ষমতা নেই, তবু আপনাদের কাছে আসি হরিনাম শোনাইবার জন্য। সবাই আমাকে কৃপা করবেন, আপনাদের চরণধুলি আমার মস্তকে দিবেন।
আর শেষের দিনে যাতে আমি হরিনাম করতে করতে, রাধা রাধা নাম করতে করতে বৃন্দাবনে রাধা রানীর যুগল চরণে সজ্ঞানী দেহকে রাখতে পারি, আর কিছু চাই না। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম।